আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি তৈরি করতে লাগবে না ময়দা, সুজি, আটা, কিছুই লাগবে না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করে নেব। এই যে আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন, খুবই মুচমুচে চিপস বাসায় তৈরি করে নিয়েছি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে। এই যে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স এবং দিয়ে দিবে একটু চাট মশলা। দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। যে মশলার সাথে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। তো মেশানো হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে চুলায় দিয়ে দেব কিছুটা 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে কিছুটা দিয়ে দিয়েছি আমি ঘি, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখন যে গরম পানির মধ্যে দিয়ে দিব, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে পানির সাথে এই গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ একদম শুকনো থেকে না যায় সেভাবে কিন্তু মিশাতে হবে। যদি মনে হয় পানিটা একটু কম হবে তাহলে আগে থেকে গরম পানি একপাশে রেখে দিবেন। ঢাকনা চাপা দিয়ে রেখে দিব 2 মিনিটের মতো। এই যে 2 মিনিট পর ফিরে আসলাম, একটু চারপাশে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা থালের মধ্যে এভাবে করে নিয়ে নিব। নিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু ডোটাকে এভাবে করে তৈরি করে নিয়েছি, একটু গরম আছে, গরম থাকা অবস্থায় করলে কিন্তু সফট হয়। আমি ভালো করে কিন্তু একটু ময়ান করে নিয়ে নিয়েছি। ময়ান করে এই যে ছোট ছোট করে একদম লেচি কেটে নিব। তো এভাবেও পারেন, আবার চাইলে কিন্তু একদম বড় সাইজের একটু পাতলা একটা রুটি তৈরি করেও কিন্তু কুকি কাটার দিয়ে কিন্তু ভালোভাবে কেটে নিতে পারেন। আমি প্রথমে এটা দেখাচ্ছি। এটা এভাবে একদম পাতলা করে কিন্তু তৈরি করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো যেহেতু আমরা চিপস তৈরি করব তাই একদম পাতলা করার চেষ্টা করবেন। একটু যদি মোটা হয়ে যায় তাহলে এগুলা তৈরি করতে অনেক দেরি হয়ে যাবে। এই যে আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা তৈরি করে যে কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিব ফুল ফুল। এটা দেখতে কিন্তু আরো বেশ সুন্দর লাগে। তো যাদের হাতের কাছে কুকি কাটার নাই তারা কিন্তু আপনারা চাইলে প্রথম যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি সেভাবে তৈরি করতে পারেন। চুলা এক পাশে তেল গরম করে নিয়েছি, যেভাবে করে চিপস গুলা দিয়ে দিব। এই চিপস গুলা তৈরি হতে একটু সময় লাগে, এই যে 5 মিনিটের মতো। লো আছে এভাবে 5 মিনিটের মতো রেখে যখন নিচের পাটটা একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যায় মজাদার এই চিপস। তো আজকের এই চিপসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু 2-1 খোলা আমি নামিয়ে নিয়েছি। এই যে এগুলা কিন্তু একদম মুসমুসে হয়েছে। আপনারা হয়তো একটু আওয়াজটা শুনে বুঝতে পারবেন এই চিপস গুলো কতটা মুচমুচে হয়েছে। চাইলে যে কোনো বয়ামে রেখে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন, প্রায় 10 থেকে 15 দিন। উপরে কিছুটা দিয়ে দিয়েছি আমি চাট মশলা, আর দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব। আর যে কোনো সময় বিকেলের নাস্তায় বা যে কোনো সময় চাইলে কিন্তু বাচ্চাদের তো অনেক প্রিয় একটি খাবার হবে। এই খাবারটা চাইলে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। আমার মনে হয় একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।